وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন وقال الله تعالى في آية آخر مثل الذين ينفقون في سبيل الله مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الضدى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الضدى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله ये दिन की सूरज डूब रही है हम के सामने राज महशर क्या जवाब है मुस्तफा की सामने बलगल उला कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله جر لا إله إلا الله لا إلا الله محمد رسول الله
পর্বতের মালিক সে আল্লাহ লা ইলাহা জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ জরে লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সুযোগ্য জনাব সভাপতি সাহেব, জনাব জনাব সভাপতির নাম কি যেন নজরুল ইসলাম স্যার সাহেব, এবং আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে সম্মুখবানে আমার দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালের শ্রদ্ধেয়া মা বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনিয়েছেন, আল্লাহ যদি তৌফিক দেন কোরআনের আয়াতের উপরে দু একটি কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী, যে কথাটি বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। গতকাল যশোরে প্রধান বক্তা হিসেবে ছিলাম সুজলপুর, অনেক লোক সেখানে। এই কথাটি বলেছিলাম, যাকে মনে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যাকে মনে চায় কুফরি করো, যাকে মনে চায় মাজারে সিজদা করো, যাকে মনে চায় খোদাদ্রোহী হও, যাকে মনে চায় মদ খাও, মদ পান করো, যাকে মনে চায় অন্যায় করো, যাকে মনে চায় খোদাকে বিশ্বাস করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। আপনার আমার জন্য আল্লাহ তাআলা মুখাপেক্ষী নয়, বরং আমি আপনি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ বলছেন চাইলে নামাজ পড়ো, মনে চাইলে নামাজ পড়ে না, মনে চাইলে আল্লাহর ইবাদত করো, না চাইলে করে না। ফামান শাআ ফালইউমিন, মনে চাইলে ঈমান আনো, মনে না চাইলে কুফরি করো। মনে চাইলে মাহফিলে আসো, না মনে চাইলে চার দোকানে আড্ডা দাও। মনে চাইলে জীবন থাকতে আল্লাহকে ডেকে আল্লাহর নৈকট্য হাসিল করে আল্লাহ খালেস বান্দা হয়ে মুত্তাকি হয়ে কবরে এসো। মনে না চাইলে আল্লাহকে ডেকেও না। আল্লাহ তাআলা এখানে কোন মানুষকে মজবুরের মাহাজ করে নাই, কোন মানুষকে মুখতারে কুলও করে নাই। তার মানে আল্লাহ তাআলা একেবারে ছেড়েও দেয় নাই, আবার রশি দিয়ে বেঁধেও নেন নাই। এই জন্য আজ হায়াতে তাইয়্যিবা, এই জীবদ্দশায় অল্প কয়েকটি দিন, এই দিনের মধ্যে মনে চাইলে আল্লাহকে ডাকো, না মনে চাইলে ডেকো না। কিন্তু দুনিয়াটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইলামু আন্নামাল হায়াত
দুনিয়া লাহওয়ান ওয়া লাইবুন। হে দুনিয়াবাসী, তোমরা শুনে রাখো, এই দুনিয়ার হায়াত খেলাধুলা খেলতামাশার মতো। কয়েকদিন আগে আসছিলাম, এখন আছি, পূর্বে ছিলাম না, আবার একদিন থাকবো না। কথা ঠিক কিনা বলেন? একদিন ছিলাম না বলেন, একদিন, এখন আবার ভবিষ্যতে থাকবো না। কত মানুষ এলো আর গেল। এখন যদি আপনাকে আমাকে মনে চাই ইবাদত করো, না মনে চাইলে আল্লাহকে দেখো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, এবং একটি সময় আসছে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এমন একটি কথা, যে কথাকে বিশ্বাস করে মুসলমানও বিশ্বাস করে, হিন্দু বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে। এমন কোন মানুষ নাই যেই কথাটাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যত প্রাণী পৃথিবীর মধ্যে এসছে, একদিন তাদের সবাইকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। কথা ঠিক কিনা বলেন? এবং পরপরের যাত্রী হয়ে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি আমি এখন আছি, একদিন ছিলাম না, আবার থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। হে মানুষ, তোমার এত দাপট, তোমার এত ক্ষমতা, তোমার এত জনপ্রিয়তা, তুমি সকালের সন্ধ্যা বললে জনগণ বলে সন্ধ্যা, সন্ধ্যার সকাল বললে সে জনগণ বলে সকাল। তুমি অন্যায় করলে জনগণ বলে ঠিক আছে, তুমি যদি সত্য বলো সেটাও ঠিক আছে, মিথ্যা বলো তাও ঠিক আছে, কিন্তু তোমার এই যশ, ক্ষমতা আর খ্যাতি তোমার কিছুদিন পূর্বে ছিল না। কিছুদিন পূর্বে যখন আমার কোন অস্তিত্ব ছিল না, আমি কোথায় ছিলাম? আলমে আরওয়াহের মধ্যে ছিলাম। আমার পৃথিবীর মধ্যে কেউ চিনত না, জানতো না, কেউ আমাকে বুঝতো না, কেউ আমাকে ডাকতো না, কেউ আমাকে অমুক নেতা বলে ডাকতো না, আমার কোনো যশ খ্যাতি ছিল না। আল্লাহ তাআলা বলেন, এই মানুষ, তোমার সময় এমন একটি সময় তোমার উপরে অতিবাহিত হয়েছে, যে সময় তোমার নাম যশ খ্যাতি কিছুই ছিল না। এমন একটি সময় গিয়েছে যখন কোনো আমাদের পরিচয় ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত সামান্য নাপাক পানি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করলাম, এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করলাম, সুন্দর অবয়ব দিলাম, সুন্দর চেহারা খানা দিলাম, দুটি হাত দিলাম, পাও দিলাম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক,
আশরাফুল মাখলুকাত করে তোমাকে আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। কিছুই ছিল না, এক ফোঁটা পানি দ্বারা কত সুন্দর চেহারা বানায়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ফার্সি ভাষায় বলেন, দেহাত নফেরাত সোরতে জোপারি ওয়াজিজা বাবা বাসারা এমাশাল বরি। দেহাত নফেরাত সোরতে জোপারি ওয়াজিজা বাসারা এমাশাল বরি ওয়াজিজা বাসারা এমাশাল বরি। আজা কতরা লালো এলালা কুনাত ওয়াজি সরওয়াতে সারওয়ালা কুনাত জামি আস্তাগলার জামাত সতো ফেরো কফতা বরদা মানস মে খগো। জামি আস্তাগলার জামাত সতো ফেরো কফতা বরদা মানস মে খগো। আল্লাহ রাব্বুল আলামিন এক ফুরনা পানির দ্বারা এত সুন্দর ফুটফুটে চাঁদের থেকেও দামি, সুন্দর ফুটফুটে পরীর থেকেও এমন সুন্দর সন্তান দান করলেন, যেটা মনে মুক্তার জওহার কাঞ্চন, হাতটাকে আসমানের চাঁদ সন্তানের কাছে ফেল। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত বানাইলেন আল্লাহ। আপনাকে আমাকে ইচ্ছে করলে এত সুন্দর চেহারা, যত মাখলুক পৃথিবীর মধ্যে এসেছে, যত মাখলুক আসবে, যত মানুষ মাখলুক সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকের মধ্যে সব থেকে সুন্দর এবং সব থেকে দামি মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, তোমরা শুনে রাখো, তোমাকে আমি হুম আশরাফুল মাখলুকাত সব থেকে সুন্দর গঠন প্রণালী দিয়ে তোমাদের মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ময়ূরকে যখন পেখম মেলে ময়ূর বলে, মানুষ বলে ও সর্বনাশ, কি সুন্দর ময়ূরের পেখম মিলেছে, কত সুন্দর। যখন তারপর চতুর্দিক খাড়া করে দেয়, আমরা ঢাকায় থাকি, অনেক সময় চিড়িয়াখানা যাওয়া হয়, এত সুন্দর যখন ময়ূরের পেখম মেলে দেখতেই মনে চায়। যখন মাখলুক গিয়ে মানুষ গিয়ে বলে আল্লাহু আকবার, কত সুন্দর তুমি, আল্লাহ এত সুন্দর মাখলুক তুমি সৃষ্টি করেছো, তাহলে তুমি কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, পাহাড় সুন্দর, পর্বত সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি তুমি মওলা কত সুন্দর। পাহাড় সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি আমি মওলা কত সুন্দর। আসমান কত সুন্দর, জমিন কত সুন্দর, আর মানুষ কত সুন্দর, এর থেকেও বেশি সুন্দর কে বলেন? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? যখন চিড়িয়াখানার পাশে গিয়ে মাখলুক বলে, আশরাফুল মাখলুক মানুষ, ওরে সুবহানাল্লাহ, কত সুন্দর করে এই পাখিটি আল্লাহ, এই ময়ূরকে তুমি তৈরি করেছো। ময়ূর তার নিজের ভাষায় বলে, আশরাফুল মাখলুকাত রে, তুই আমাকে বলতেছিস এত সুন্দর, এত সুন্দর, কিন্তু আমার সুন্দরের কোনো প্রমাণ নাই, কিন্তু তোমার যে সৌন্দর্য আল্লাহ বানিয়েছে, এটা তোমার কথা আল্লাহ কোরআনে বলেছে। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল
সানাফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত প্রাণী সৃষ্টি করলাম সব থেকে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি করলেন কে? আল্লাহ। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন, পাহাড়, পর্বত, আপনাকে, আমাকে, প্রধানমন্ত্রীকে। জমিন কার? আসমান। সব যদি আল্লাহ হয়, হুকুম চলবে কার? আল্লাহ চলবে। কথা ঠিক কিনা বলেন? এখন আপনি আমি আসি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানালেন। ময়ূর সুন্দর, কিন্তু তার কথা কোরআনে নাই। আমার আপনার কথা কোথায় আছে? প্রমাণ সহ বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অতি উত্তম অবয়ব দিয়ে সবথেকে সুন্দর, আহসানু ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ সবথেকে উত্তম করে মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু সুন্দরী না, শুধু সুন্দরী না, তোমাদেরকে অতি উত্তম এবং অতি সম্মানী করেও সৃষ্টি করেছি। শুধু সুন্দর নয়, একজন মানুষ অনেক সুন্দর, চেহারা চাঁদের মতো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, কিন্তু তার আখলাকটা সুন্দর না, তার ব্যবহারটাও সুন্দর না। ওই মানুষ যত সুন্দর হোক, চাই সালমান শাহর মতো চেহারা হোক, চাই ইলিয়াস কাঞ্চনের মতো হোক, চাই সাকিব আল হাসানের মতো নায়কের মতো সুন্দর হোক, কিন্তু তার চরিত্র ব্যবহার যদি খারাপ হয়, ওই সৌন্দর্যের কোনো দাম নাই। কথা ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করি নাই, শুধু সুন্দর করেই ক্ষান্ত করি নাই, বরং সব থেকে দামি এবং সম্মানী করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। শুধু সুন্দর না, সম্মানও বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য বিরানির দাম সব থেকে বেশি। বিরানি যদি পচে যায়, সব থেকে খারাপ খাদ্য কি হয়ে যায়? বিরানি। ভাত যদি পচে যায়, পানি দিয়ে, কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে খাইলে পেট নষ্ট হয় না, কিন্তু বিরানি যদি পচে যায়, কালিয়া, কোফতা, জর্দা, খাইতে দেরি নাই, ডায়রিয়া নিয়ে খালি বদনানি দৌড়াও দৌড়াও দৌড়াও। কথা ঠিক কিনা? এই বলেন ঠিক কিনা? বাড়ি থেকে না খেয়ে আছেন? এই বাড়ি থেকে না খেয়ে আছেন? না খেয়ে আছেন? খিচুড়ি আছে, টেনশন নেই, তাহলে একটু হানা করেন। একেবারে মনে আছে গেছে মরে, যদি বলা হয় কাজে লাগিয়েছে খান মন্ডল, কে কোন দিক যে ইট মারবেন আমার তো বোঝা যাচ্ছে না। তখন দেখবি নারায়ের তকবির না, কোন দিক দিয়ে দৌড় দিবি না। সুবহানাল্লাহ। এই জন্য একটু হিসাব করে একটু জিকির আজগার করেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সুধী, যেটি বলছিলাম যে মানুষ সব থেকে দামি, সব থেকে সুন্দর, সব থেকে গঠন প্রণালীর মধ্যে অনেক সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষ আবার জাতির সব থেকে নিম্ন স্তরে, হাতটাকে শুকর, শ্রীগান এবং শুয়োর থেকেও বেশি খারাপ হয়ে যাবে এই মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে। কথা ঠিক কিনা বলেন? যখন মানুষ নামাজ পড়বে না, যখন মানুষ মিথ্যা বলবে, যখন মানুষ সুদ খাবে, যখন মানুষ জিনা ব্যভিচারী করবে, সুদ খাবে। সুদ এখন দুধ হয়ে গেছে। সুদ কি হয়ে গেছে? সম্মানিত সুদী, দুনিয়ার মধ্যে সুদ খাও, মজার মজার টাকা লাগাও, চলো আর ফেরো। কোরআনের কথা, আহাল্লা
করেছে। হালাল ভাবে কামাই করো, বিদেশে গিয়ে টাকা রোজগার করো, জমিন চাষ করো, ক্ষেত খামার করো, দোকানপাট করো, ব্যবসা বাণিজ্য করো, কিন্তু টাকার পুঙ্গায় টাকা লাগিয়ে সুদ খেয়েও না পাবো। ও গোলকনগরবাসী, ঝিনাইদহ সরগুয়া জোড়হাত করে বলি, যদি একদিন না খেয়েও থাকো তবে সুদ খেও না। এই সুদ খাইলে তোমার শরীরে পোকা লেগে যাবে, মরার সঙ্গে সঙ্গে পোকে খেয়ে ফেলবে। সুদখোরের যে কত নিকৃষ্ট আর বেনামাজি কত নিকৃষ্ট আমি একটু বলি। দেখেন, ফার্সি পহেলের মধ্যে প্রথম চেহেল সাহেবের একটি কিতাব, ওই কিতাবের মধ্যে পড়ছিলাম ফার্সি ভাষায়, যার বাংলা হলো সকাল বেলা শ্রীগাল কুত্তা শুকর, শুকর বলে, কুত্তা বলে, আল্লাহ মাখলুকের মধ্যে আমাকে নিম্ন স্তরের মাখলুক বানাইছো, হাজারো মাখলুক পৃথিবীর মধ্যে বানিয়েছো, কিন্তু আমি শুকরকে নিকৃষ্ট বানিয়েছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু সকাল বেলা যেন বেনামাজির সাথে সাক্ষাৎ না হয়, বলেন নাউজুবিল্লাহ। সকাল বেলা কার সঙ্গে সাক্ষাৎ না হয়? বেনামাজির সঙ্গে। এখন বেনামাজি কোথায় যাবে, কি ঠিকানা, আমি কোরআন দিয়ে সামনে বলবো। সম্মানিত সুধী, যারা সুদ খায়, বাংলা ভাষায় বলি, কারো যদি দাঁতে পোকা লাগে, কি লাগে? এই দাঁতের পোকায় রাত্রে ঘুম হয় না, এমন আছে না? রাত্রে যদি দাঁতে পোকা লাগে, ঘুম না হয়, একটা ওষুধ বলে যায়। এই এলাকায় যারা সুদের টাকা লাগায়, 7 জন লোকের নাম একটা চিরকুটির মধ্যে লেখবা। লেখার পরে তাবিজের কথা বলছি না, তুমি তাবিজের মতো করে বালিশের কবরের মধ্যে ঢুকিয়ে কানের নিচে হাত মাথাটা লাগিয়ে ভাবে শুয়ে পড়ো। অথবা গরুর পায়ে যদি পোকা লাগে, 7 জন সুদখোরের নাম লেখো, অমুক সুদখোর, অমুক সুদখোর, অমুক সুদখোর। দেখবা ওই সুদখোরের নামের এত দুর্গন্ধ, পোকা তার জায়গা ছেড়ে পালায়ে যাবে। কতখানি ভালো সুদখোর দেখেছেন? এটা হলো দুনিয়ার ব্যাপার, সামনে আখিরাতে কি অবস্থা? সুদখোর মরতে দেরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব গগনে যখন তিনি পাড়ি জমাইছিলেন, দেখে যারা সুদখোর তাদের এমন অবস্থা, জাহান্নামের মধ্যে কি যে কষ্ট। একজন লোক বিশাল বড় পাথর নিয়ে এক বেচারা নদীর কিনারায় আসতেছে, মাথায় ধাম করে মারছে। মারতে দেরি নাই, এই পাথর খন্ড, প্রস্তর খন্ড তার মাথায় লেগে মাথা চূর্ণচূর হয়ে কয়েক গজ দূরে চলে যাচ্ছে। আমার কিছুক্ষণের মধ্যে মাথাটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ পরে মাথা যখন ভালো, আবার আপন গতিতে আবার ওই ব্যক্তি কোথায় আসছে, ওই কিনারার দিকে আসতেছে, সাঁতার খেলতে খেলতে নদীর কিনারায় আসতেছে। আবার মাথা ভালো, ওই ফেরেশতা বিশাল বড় পাথর নিয়ে আবার মাথার উপরে মারল। একই গতিতে আবার কয়েকশো গজ দূরে চলে গেল। আল্লাহর নবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন, এই লোকটিকে কেমন যে দুরবস্থা? আল্লাহর নবী বলেন, ও আমার ভাই জিবরাইল, আমাকে একটু অবগত করে রাখা। এমন দুঃখ, দুর্দশা, এমন মুসিবতের মধ্যে পড়লো, কে গো, এর কি হালত, কি অন্যায় করেছে? ভাই একটু খুলে বলো না জিবরাইল। জিবরাইল বলে, সামনে চল। সামনে আরেকটা দৃশ্য, সেটা দেখার পরে নবী হতভম্ব। আল্লাহর নবী বললেন, এরা কারা? জিবরাইল বললেন, আল্লাহর নবী, আপনি আর সামনে চলেন। বুখারীর হাদিস থেকে বলছে। আল্লাহর নবীকে পরবর্তীতে বিশ্লেষণ করে ফেরেশতা বললেন, ভাই মুহাম্মদ যার কথা জিজ্ঞাসা করেছিলেন, সেটা হলো ওই ব্যক্তি যার মাথায় দস্তরখানা মারলো, দূরে চলে গেল। এই ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে সুদী লেনদেন কারবার করত, মানুষের রক্ত ঘামানো উপার্জিত
সম্পদ নিয়ে যারা টাকা পাহাড় করেছিল, এরা ওই সমস্ত ব্যক্তি, তাদেরকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির মধ্যে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। ভাই, যদি বিশ্বাস না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মরার পর যে আযাব হবে, মরার পর যে শাস্তি হবে, এইটা যদি বিশ্বাস না করো, তুমি মৃত্যুর পরে দেখতে পারবা তোমার কি হাল। আচ্ছা, মৃত্যুর পরে আযাব হবে এই কথা আমরা বিশ্বাস করি না, কিন্তু আমরা কি দেখেছি? না। আমরা কি আল্লাহকে দেখেছি? তবু বিশ্বাস করি। এর নাম হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা প্রথম সূরার মধ্যে এই কথা ঘোষণা করেন, যারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, যারা নামাজ পড়বে, যারা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি হবে তাদের কয়েকটি কোয়ালিটি আছে, আর যারা জাহান্নামে হবে তাদের কয়েকটি গুণাবলী আছে, তাদের কয়েকটি দুঃসিফত আছে, খারাপ গুণ আছে। নেককার যারা হবে তাদের কিছু বিশেষ কোয়ালিটি আছে। যারা বদকার হবে, জাহান্নামে হবে, তাদেরকেও কিছু কোয়ালিটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি হবে, যারা মুত্তাকি হবে, এক নম্বর সিফত হলো তারা নামাজ আদায় করবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, নামাজ আদায় করবে, যা কামাই করে তা থেকে নিজেই শুধু খাবে না, গরিব মিসকিনদেরকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো কামিয়াবি, তারাই হলো সফলকাম। তাহলে জান্নাতি যারা হবে তারা এক নম্বর আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। এখানে প্রশ্ন থেকে যায়, বিভিন্ন নাস্তিকবাদী মানুষ যারা প্রশ্ন করে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারি না, আল্লাহ তাআলা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন, ফাতাহাদ্দা বিআকসারি সূরাতিন মিন সূরাতিহি ওয়া আরাবিল উরাবা ওয়া আজামিল উজাবা। তাফসীরে বাইজাবির মধ্যে এই কথাটি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে বিশ্বাস না করো, কোরআনকে বিশ্বাস না করো, মৃত্যুর পরে হিসাব হবে এই কথা বিশ্বাস না করো, আল্লাহ নেই এই কথা যদি বিশ্বাস করো, আল্লাহ আছে এই কথা যদি বিশ্বাস না করো, তাহলে আমি বিশাল একটা কোরআন বানিয়েছি। কোরআনের মধ্যে এত বড় সূরা না, ছোট্ট একটি সূরার মতো সূরা তোমরা বানায়ে আমাকে দেখাও, প্রমাণ করো। বর্তমান আধুনিক যুগ, বিশ্বের প্রত্যন্ত অঞ্চল, সারা বিশ্বে এখন মানুষের হাতের মুঠায়। এখন মানুষ স্যাটেলাইটের মাধ্যমে কোথায় কি হচ্ছে দেখছে। হাতটাকে লক্ষ লক্ষ কিলো আকাশের উপরে কত গ্রহ উপগ্রহ সব স্যাটেলাইটে আসছে। এত বিজ্ঞানী, এত দার্শনিক, এত সুধী সাধু, এত পণ্ডিত, তোমরা একত্রিত হয়ে একটি কোরআনের সূরার মতো ছোট্ট একটি সূরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা এটা প্রমাণ করেছেন। সারা বিশ্বের সমস্ত জিন এবং ইনসান একত্রিত হলেও কোরআনের ছোট্ট একটি ছোট্ট সূরার মতো সূরা বানাইতে পারবে। তাহলে এইটাই প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন আছে। আল্লাহ আপনার আমার মতো কাঁচা কাম করে না যে আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। কেউ আল্লাহ বলে দাবি করলো আর তার কোনো ডকুমেন্টস নেই, তাকে আমরা মানবো এমন হতে পারে না। বরং প্রভু একজন আছে, তিনি কে? যদি পৃথিবীর মানুষ পারত তাহলে এতদিন কোরআনের মতো আরো 100 কোরআন বানায় দিত। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআনের মধ্যে ছোট্ট একটি ছোট্ট সূরার মতো সূরা তো দূরের কথা, একটি জবর জের পেশ
নুক্তার পরিবর্তন করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কোরআন সত্য, আল্লাহ আছে এটা সত্য না দেখে বিশ্বাস করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। There is no God but Allah. Muhammad sallallahu alayhi wa sallam is his messenger. অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, একমাত্র প্রভু আল্লাহ ছাড়া কোনো প্রভু। হিন্দুরা 33 কোটি দেবতারা বিশ্বাস করে, আমরা একজন আল্লাহর ইবাদত করে পারি না, ওরা 33 কোটি দেবতারা বিশ্বাস করবে আর আমল করবে, এটা কি সম্ভব? প্রভু একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন এক রাজ্যে যদি দুইজন হয় তাহলে ক্ষমতা চলবে? বলেন, যদি হাসিনা আসে খালেদার পাত্তা নেই, আর যদি প্রধানমন্ত্রী খালেদা জিয়া হয় শেখ হাসিনা খবর নেই, একসঙ্গে দুইজন রাষ্ট্র চালাবে, এটা সম্ভব নয়। ঠিক আল্লাহ তাআলা বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। পৃথিবীর মধ্যে যদি আল্লাহ ছাড়া আর যদি একাধিক খোদা থাকতো, আল্লাহ ছাড়া যদি একাধিক মাবুদ থাকতো, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কথা ঠিক কিনা? বা ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন যদি আমার মতো একজন খোদা থাকতো, আমি বলতাম পশ্চিম দিকে সূর্য ওঠাবো, উনি বলবে সারা জীবন পূর্ব দিক দিয়ে ওঠাই, আমি পশ্চিমে ওঠাবো। আরেকদিন বলতো তুমি যখন মনে চাই কাঁঠাল গাছে কাঁঠাল দাও। আর একজন প্রভু থাকলে বলতো আজকের থেকে কাঁঠাল গাছে লিচু হবে। একজন যদি বলতো নদীর মধ্যে মাছ থাকবে। একাধিক প্রভু হলে আর একজন প্রভু বলতো না নদীর মধ্যে বাঘ থাকবে। তার মানে বোঝা গেল একমাত্র প্রভু তিনি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে যারা জান্নাতি হবে তাদের কিছু কোয়ালিটি আছে। এক নম্বর কোয়ালিটি হলো তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। দুই নম্বরে তারা নামাজ পড়বে। তিন নম্বরে তারা দান খয়রাত করবে। অনেকগুলো গুণাবলী রয়েছে, তার মধ্যে এটি একটিও গুণাবলী। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহু আকবার। যারা মুত্তাকি হবে, যারা জান্নাতি হবে, তাদের কিছু সিফাত আছে, তাদের কিছু কোয়ালিটি আছে। তারা কি কোয়ালিটি হবে? তারা হলো অভাবে অনটনে, সচ্ছলতায় অসচ্ছলতায়, তারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করবে, গরিবের খাওয়াইবে, গরিবের ভোকা ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধামন্দা থেকে তার পেট ভরে খাওয়া দেবে, বস্ত্রহীনকে বস্ত্র দিবে, অভাবে অনটনে সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভুলবে না। যখন টাকা আছে তখন আল্লাহর রাস্তায় দান করবে। টাকা হয়েছে হজে যাবে, টাকা হয়েছে যাকাত দিবে, টাকা হয়েছে মক্কা মদিনায় যাইবে, টাকা হয়েছে এলাকার গরিব দুঃখীদেরকে সাহায্য করবে। কথা ঠিক কিনা? টাকা পাহাড় জমালো, অথচ মক্কা মদিনায় সে আখির নবীর উম্মত, তার রওজার পাশে গিয়ে একটু সালাম দিল না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সবাই বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে
জানাই মদিনা যাইতে পারলাম না যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না বন্ধু আপনি আমি যদি আজকের থেকে নিয়ত করি আল্লাহ তুমি আমাকে টাকা দাও তুমি আমাকে পয়সা দাও আমি তোমার জন্য প্রত্যেক মাসে মাসে 500 করে টাকা জমাবো অথবা প্রত্যেক বছরে সিজনালি যখন ফসল ঘরে আসবে আমি 1000 টাকা করে জমাবো আল্লাহর ঘরে যাওয়ার জন্য 1000 টাকা করে যদি তুমি এখন থেকে গোছানো শুরু করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর আগে হলেও হতে পারে মক্কা মদিনার মুসাফির না বানায় মৃত্যু দেবেন না কথা ঠিক কিনা আল্লাহ নবীর পাশে রওজার পাশে গিয়ে যদি আমি সালাম বিনিময় করতে পারি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনার নবী বলবেন আমার সে শুধু বাংলাদেশ থেকে 6000 কিলো রাস্তা পেরিয়ে আমি নবীর মহব্বতে বাংলার জমিন থেকে রক্ত ঘামানো উপার্জিত 3 লক্ষ টাকা ব্যয় করে হজের জন্য নবীর রওজার পাশে এসেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যদি খুশি হয়ে যায় আর তিনি যদি কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করুন যে বান্দা হলো আমার উম্মত এই বাংলাদেশী এই নবীর উম্মত নবীর প্রেমে হজ করতে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে ওই নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে এজন্য আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করতে হবে হাদিসের মধ্যে এসেছে ইয়া বনি আদম আনফিকু উনফিক আলাই এই বনি আদম তুমি ডেলি ডেলি কিছু দান করো যদি তুমি দান করো আল্লাহ তাআলা তোমাকে দেবে আর যদি না দাও আল্লাহ তোমাকে দিবে না হাদিসের মধ্যে এসেছে প্রত্যহ সকাল বেলা সূর্য যখন পূর্ব গগনে উদিত হয় তখন দুজন ফেরেশতা আসে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আজকের দিনে যে বান্দা তোমার রাস্তায় দান করবে খয়রাত করবে আল্লাহ তুমি তার সম্পদকে আরো বাড়ায় দাও সুবহানাল্লাহ পক্ষান্তরে এই সূর্য উদিত হওয়ার পরে যারা তোমার রাস্তায় আজকের দিনে দান করবে না যে পরিমাণ দান করার দরকার ছিল সেই পরিমাণ দান করবে না আল্লাহ তুমি তার সম্পদকে কমায় দাও এবং সকাল সন্ধ্যায় ফেরেশতারা দোয়া করতে থাকে ফেরেশতাদের দোয়া কবুল হয়ে যাবে এইজন্য ভাই দান খয়রাত করতে হবে যারা জান্নাতি হবে তাদের একটি কোয়ালিটি দ্বারা দান খয়রাত করবে তাদের একটি গুণ তারা আল্লাহর রাস্তায় খরচ করবে তারা যাকাত দেবে তারা হজ করবে তারা গরিব অসহায়দেরকে খাওয়াবে আল্লাহর নবী বলেন যদি তুমি আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম আল্লাহর নবী বলেন তুমি যদি কয়েকটা কাজ বেশি বেশি করে করতে পারো তাহলে আল্লাহর জান্নাত তোমার জন্য অবধারিত হয়ে যাবে সুবহানাল্লাহ এক নম্বর যারা জান্নাতে যেতে চাও তারা সালাম বেশি বেশি দিবা কি দিবা কিভাবে সালাম দেবে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই আসসালামু আলাইকুম, এই ধরনের সালাম যুক্তিযুক্ত নয়, গ্রহণযোগ্য না। বরং বলতে হবে, আমার সঙ্গে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলেন, যারা জান্নাতি হবে তাদের কয়েকটি কোয়ালিটি, তার মধ্যে একটা হলো তারা সালাম বেশি বেশি দিবে। 2 নম্বর হলো মানুষদেরকে খানা খাওয়াবে। কি করবে? ভাত খাওয়াবে। এখন যদি আপনার আমার বাড়িতে সুন্দর রান্না করা হয়েছে, একজন লোক আসলে মনে করে হয়তো বাকি আসছে, আস্তে করে বাগুনটা পাতিল তাড়াতাড়ি ঢেকে দেয়, এই দেখে ফেললে খাইতে দিতে হবে। অথবা ফকির আসছে, ফকিরের খাবার না দিয়ে তাড়াতাড়ি ঢেকে রাখে, চুপায়ে রাখে, না না না, এটা করবেন না। আল্লাহর নবী বলেছেন যে তোমরা সালাম বেশি বেশি দেবে, মানুষদেরকে খাওয়াবে। 3 নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তোমরা রাত্র যাপন করবে, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে আর কানবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। নবীকে আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি উঠুন, হে চাদর আবৃতকারী, হে কম্বল গায়ে দেওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাথথির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি উঠুন, নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়ুন। এভাবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন। কিন্তু এই বিধানটি পরবর্তীতে আল্লাহ তাআলা ফরজিয়াতের মাকামকে নওয়াফিলের মঞ্জিলায় করে দিয়েছেন। একটি সময় ছিল রাত্র যাপন করা, তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ, পরবর্তীতে সেটা নফল করে দিয়েছেন। এজন্য রাত্রে উঠে উঠে নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ।